সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম রত্নাগিরি। আজকে হচ্ছে 14ই অক্টোবর 2025। আমরা আমাদের কোস্টাল রাইডের এই অংশে আজকে রত্নাগিরি ছেড়ে আরেকটু দক্ষিণ দিকে যাব, সিন্ধুদুর্গ জেলার দিকে যাব। মহারাষ্ট্রের আসলে কোস্টাল বেল্টে 3টে ডিস্ট্রিক্ট আছে। একদম প্রথমে রায়গড়, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, তারপর মাঝে হচ্ছে এই রত্নাগিরি ডিস্ট্রিক্ট, এরপরে সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্ট। তো আমরা চেষ্টা করব আজকে সিন্ধুদুর্গে ঢোকার, কিন্তু ঢুকতে পারবো কি না জানি না। তার কারণ পথে বলি, আচ্ছা একটু বলেই দিই। তার কারণ হচ্ছে আমরা আজকে এমন কিছু একটা জিনিস কয়েকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখব, কয়েকটা ডিফারেন্ট স্পটে গিয়ে দেখব। বাংলাতে কোনো ভিডিও বা কোনো লেখাতে আজ পর্যন্ত আমি অন্তত দেখি। আপনারা যদি এই ভিডিওটা দেখার পর মনে করেন যে আগে অলরেডি এরকম কোনো ভিডিও বা লেখা আছে, তাহলে প্লিজ দয়া করে কমেন্টে আমাকে সেটা জানাবেন। আমিও সেটা দেখতে চাই এবং পড়তে চাই। আমরা কালকে ছিলাম এই হোটেলটাতে, হোটেল আলফা। মালপত্র মোটামুটি বাঁধা হয়ে গেছে, ফাইনাল টাচ একটু বাকি। এরপর আমরা আর কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব। এখন বাজে 7:30। আশা করি 7:45-8টার মধ্যে আমরা বেরিয়ে পড়তে পারবো। এখানে অ্যাম্পল পার্কিংয়ের জায়গা রয়েছে, অনেকগুলো গাড়ি টাড়ি ছিল রাতভর, আরও কিছু গাড়ি ছিল, সেগুলো বেরিয়েছে। তাহলে চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে বাইকের ওপরে পথে। চলো, বেরিয়ে পড়েছি, 7:45 বাজে। আমাদের যেতে হবে এই ডান দিকটাতে, কিন্তু বাঁদিকে গিয়ে একটা ইউটার্ন নেওয়ার জায়গা আছে, সেখান থেকে আমাদের ঘুরতে হবে। হ্যাঁ, অন্যদিন বেরোতে যা বেলা হয় তার থেকে অনেক আগে বেরিয়েছি আজকে বোধহয় সব থেকে আগে বেরোলাম। আজকে রাস্তাটাও অনেক লম্বা অন্য দিনের তুলনায়। ভোর 3টেয় উঠেছি, তবু বেরোতে 8টা বেজে গেল। যতক্ষণ ঘুমোচ্ছি তার থেকে বেশি সময় প্রিপারেশান ফেজে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাকে কমাতে হবে। অন্যবার কিন্তু এতটা লাগে না আমাদের। আচ্ছা, এইটার নাম হচ্ছে মারুতি মন্দির। এখানেও কিছু ওই স্ট্যাচু ইত্যাদি করে দেওয়া আছে। যাব? বেশ সুন্দর। শিবাজির কিছু জীবনের অংশ ওখানে ডিসপ্লে করা হয়েছে এগুলোর মাধ্যমে। দোকানপাট এখনও খোলেনি এখানে। অ্যাকচুয়ালি আলো ফোটে 6টা 20-25 নাগাদ। এই যে আমরা এই গলিটা থেকে বেরিয়েছি, এই গলিটা থেকে। চলুন একটু এগিয়ে যাই, তারপর আবার কথা হবে। রত্নাগিরি শহর থেকে মোটামুটি বাইরে চলে এসেছি। সমুদ্র, সুন্দর ঢেউ দেখা যাচ্ছে। ওই যে কালকে ওইখানে গেছিলাম, ওই লাইট হাউসটা, ওইটার ওপাশটা হচ্ছে সিন্ধুদুর্গ ফোর্ট, রত্নদুর্গ ফোর্ট। খুব সুন্দর লাগছে এখন। লাইটটা সফট তো, এখনো হার্শ হয়নি লাইটটা, সেই জন্য সুন্দর লাগছে। এই যে গাছের সারি, এরপরেই ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে সমুদ্রের বিচ। ওই যে দেখা যাচ্ছে। এই যে বিচে যাওয়ার রাস্তা, সব সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। পেট্রোল লো হয়ে গেছিলো, ওই জন্য একটু ভরে নিলাম। লালমোহনবাবুর উদরপূর্তি থাকলে একটু চিন্তা কম থাকে। আমরা সারাদিন না খেলেও চলবে, কিন্তু ওনাকে তো খাওয়াতেই হবে, তাই একবারে হেভি ব্রেকফাস্ট করিয়ে নিলাম। এবার যাচ্ছি আবার। আমাদের ফার্স্ট স্টপ এখনও 20 কিলোমিটার মতন বাকি, অর্থাৎ আমরা ওখান থেকে ওই 10-11 কিলোমিটার মতন এসছি, কি 12 কিলোমিটার মতন এসছি। আজকে দেখা হয়নি কততে শুরু করেছিলাম। আচ্ছা, বাপি বলছে, বাপি দেখেছিল 12.5 কিলোমিটার এসছি আমরা ওখান থেকে।
সুন্দর মন্দির, পুরো গোল্ডেন ঘাস এখানে, তার মধ্যে এরকম একটা সাদা কনস্ট্রাকশন, ভালোই লাগছে দেখতে। এই যে ঘাসগুলো দেখুন, পুরো গোল্ডেন একদম। তো এই তো পাম্প রয়েছে, পরপর অনেকগুলোই পাম্প আছে, তার মানে এখানে অবশ্য এখন ভরা হয়ে গেছে, তো এখন চোখে পড়বে। ঘোরানো ঘোরানো রাস্তা, তবে সাংঘাতিক স্টিপ নয়, আর মোটামুটি চওড়া, সেই জন্য তাও আজকে এখনও অবধি সেই প্রথম দুদিনের ঘাট রোডে যে সমস্যা হয়েছিল, একদম স্লো চালাতে হচ্ছিল, রাস্তা খুব খারাপ ছিল, সেই রকম মনে হচ্ছে না, মোটামুটি আরামেই যাচ্ছি। এই যে বাপি বেরোলো, মাঝে মধ্যে এরকম খারাপ আছে, কিন্তু ওভারঅল ভালোই বলবো। মানে আগেকার দিনের রাস্তাঘাট মতন পুরোটাই খারাপ, তার মধ্যে মাঝে মধ্যে একটু ভালো, এরকম নয়, উল্টো হচ্ছে আজকে। মোটামুটি 50, 60, 70 তো রাখা যাচ্ছে। বলতে বলতেই এই যে খারাপ রাস্তা এসে গেছে। এদিকে এখনো টালির প্রচলনটা আছে। আবার একটা নালা, নারকেল গাছের কি প্রাচুর্য, আর হয়েও রয়েছে নারকেল প্রচুর। হয়তো ট্যুরিস্টদের জন্য আলাদা রেট। আগে পুরো ঘাট অংশ ছিল, আর এইখানে আবার একদম সবুজ প্লেটও, সবুজ নয় ঠিক, একটা ইয়েলিশ গ্রিন, পাকা ধানের মতন অনেকটা রং, পুরো ঘাসে ঢাকা। আমরা প্রথম যে স্পটটাতে যাব সেটা এই রকমই, এই যে ঘাসে ঢাকা এই রকমই কোনো একটা ফিল্ড হবে। এবার সেটা ডানে পড়বে না বাঁয়ে পড়বে নট শিওর, কিন্তু জায়গাটা ওই রকমই। আপনারা শুনে হয়তো ভাবছেন যে এখানে আবার কি দেখতে যাবে আলাদা করে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর মাত্র কিছু মিনিট, তার মধ্যেই আমরা পৌঁছে যাব। মিনিট 10 হয়তো ম্যাক্সিমাম, 10-15 মিনিট। আবার একটা খাড়ি পেরোনো আছে, মনে হচ্ছে বেশ বড়, বেশ বড়, বেশ বড়। এই দিকটা সমুদ্র, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। বাবা, এখানে জলের মধ্যে ওটা মন্দির না মসজিদ? মসজিদ বোধহয়, মন্দির মনে হচ্ছে তোমার, আমার তো গম্বুজটা দেখে মসজিদ মনে হচ্ছে। হ্যাঁ, মসজিদই হবে। এত গরু আর মোষ দেখতে দেখতে আমার সকাল থেকে একটা জায়গার নাম মনে পড়ে যাচ্ছে, গরু মহিষানি। কেন মনে আসছে জানি না, কিন্তু উড়িষ্যাতে মাইনিং এরিয়া। ও কি সুন্দর কাশ্মীরিনার জঙ্গল, এই যে সমুদ্র, ওই যে সমুদ্র। কিন্তু আজকে আমরা সমুদ্রকে একটু কম গুরুত্ব দিচ্ছি, অন্তত সকালে।
সকালে তার থেকে অনেক বেশি দরকারি জিনিসের কাছে যাচ্ছি আমরা, বেশি আকর্ষণীয় জিনিসের কাছে যাচ্ছি। গাড়িটা গেল পাশ দিয়ে, আর ভক করে একবারে মাছের আষ্টে গন্ধ। মালদার আমবাগানের মতন এখানেও এখন আমবাগান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে হাপুস, মানে আলফানসো আমের বাগান। সব পরিচর্যা চলছে, পেছনে দেখলাম স্প্রে করছে লোকজন। মেন রোড ছেড়ে বাঁদিকের একটা সরু রাস্তায় ঢুকেছি। এখানে একদম নেটওয়ার্ক কাজ করছে না, একদম গ্রামের মধ্যে। দেবিয়াসল টেম্পল, হ্যাঁ, নালা आहे, সেই নালা তো পেরোলাম। इसमें এবার সিধা কোনটা? এখানে তো আবার গল্প, দাঁড়াও, আবার কারোর জন্য ওয়েট করতে হবে, কেউ আসা অবধি। लेफ्ट में, ओके, चलो। এই জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম যে ভাই ঘুরতে চাই না। এতক্ষণ নামলাম, এখন আবার উঠছি। এসছো? আবার এই রাস্তায় ফিরতে হবে। ঘন জঙ্গল, বাঘ ভাল্লুক দু একটা বেরোলে আমি অবাক হব না। তার মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কেন যাচ্ছি সেটা অবশ্য জানি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। লোক নেই রাস্তায়। অনেকক্ষণ বাদে বাদে একজনের দেখা পাওয়া যাচ্ছে, তাকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। থোড়া আগে বলছে। সুরি বাবারে, শ্রী দুর্গা মন্দির, আর্য দুর্গা মন্দির এদিকে। অবশেষে দেবিয়াসল মন্দির, আর্য দুর্গা মন্দির যেটা, সেটা আমরা খুঁজে পেয়েছি বলতে দেখতে পাচ্ছি একটা মন্দির, আদৌ সেটা কিনা আমি জানি না। যাওয়া যাক, ওখানে গিয়ে দেখি। তারপর সকাল থেকে বলে আসছিল যে একটা সারপ্রাইজ আছে, তা কী সারপ্রাইজ আছে জানতাম না। তা এখানে এসে ওয়েস্ট বেঙ্গলের প্রথম আমরা দুজন যারা এই দৃশ্যটা দেখছি, সেটা আমার পেছনে আছে, সূর্যটা এদিকে বলে আমি এইভাবে করছি। এই যে যার জন্য এসেছি এখানে সারপ্রাইজ দেব বলেছিলাম বাপিকে, এই হচ্ছে সেই জিনিস। জিওমেট্রিক্যাল ফিগার সব করা রয়েছে। মারাঠিরা বলেন কাটল শিল্প, আর ইংরেজিতে বলে পেট্রোগ্লিপস। 12,000 থেকে 15,000 বছর আগের মানুষের তৈরি শিল্পকর্ম মালভূমির মধ্যে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। খুব সম্ভবত আমরা দুজন হলাম প্রথম বাঙালি যারা এই স্পটে এসে পৌঁছলেন। আমি ভুল হতে পারি, কিন্তু আমার জানা নেই। অন্তত আপনারা যদি কেউ জানেন যে আগে কেউ এসছেন, তাহলে সেটা জানাবেন। আমি সেই তাদের লেখা বা ভিডিও যদি কিছু থাকে সেটা দেখতে এবং পড়তে আগ্রহী। এই মন্দিরটা হচ্ছে আর্য দুর্গা মন্দির। এই মন্দিরটায় আসার জন্যই এত কষ্ট করে আসলাম, কারণ এই মন্দিরের পাশেই আমাদের প্রথম গন্তব্য, প্রথম আর কি পেট্রোগ্লিপস স্পট এটা,
যেখানে পরিষ্কারভাবে আর কি অ্যাক্সেসেবল রাস্তা আছে এবং পরিষ্কার করে রাখা আছে জিনিসটাকে। এই পুরো জায়গাটা দেখছেন আপনারা ঘাসে ঢাকা একদম। এখানেও হয়তো ঘাস হয়েছিল, হয়তো কেন এই যে দেখুন ঘাস হয়ে রয়েছে সব, এগুলোকে কেটে এখানে পরিষ্কার করে এটাকে রাখা হয়েছে। হয়তো এই সমস্ত জায়গার মধ্যেও আরও অন্য রয়েছে, এখনও খুঁজে পাওয়া যায়নি, কারণ রোজ রোজই নতুন নতুন স্পটে নতুন নতুন পেট্রোগ্লিফস আবিষ্কার হচ্ছে। শুধুমাত্র এই কোঙ্কণ অঞ্চলে নয়, মানে শুধুমাত্র এই মহারাষ্ট্রতে নয়, গোয়াতে উসগালি মোল বলে একটা জায়গা আছে, সেখানে পাওয়া গেছে। কেরল কর্ণাটকেরও বেশ কিছু জায়গায় এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে নতুন নতুন স্পট, যেখানে এই রকমের পেট্রোগ্লিফস করা আছে। এই একটা ডিজাইন, এখানে দুটো সাপ। এই ডিজাইনটা ঠিক আসছে না আগেরটার মতো, পরিষ্কার আসছে না। তাও এটা একটু বোঝা যাচ্ছে হালকা হালকা। আচ্ছা, এ পাশ দিয়ে এটা দেখি যদি বুঝতে পারি। না, বোঝা যাচ্ছে না। এখানেও বোধহয় কিছু একটা আছে মাঝখানে। আচ্ছা, এখানে একটা সাপ, এখানে একটা পিরামিড, নিচে সাপের মতো কিছু একটা আছে। এইখানে দুটো সাপ নিজেদের মধ্যে জড়িয়ে উঠেছে। এইখানে কিছু অন্য রকমের জিওমেট্রিক্যাল ফিগার, আসলে একটু নোংরাও হয়ে রয়েছে, প্রপারলি মেনটেন করা হয় না বলে। আদি মানবরা তৈরি করেছিল 12,000 থেকে 15,000 বছর আগে। 12,000 থেকে 15,000 বছর আগে সুমিত বলল। এবং এখানে কিছু জ্যামিতিক আকৃতির কিছু করা আছে, মাঝে একটা শিবলিঙ্গ মতো আছে। এই যে শিবলিঙ্গটা এইখানে, শিবলিঙ্গটা এটা প্রতিটা আকৃতি এরম ভাবে করা আছে, সাপের মতো। ঠিক আছে, দু কোণায় দুটো সাপ, তিন কোণায় তিনটে, চার কোণায় চারটে সাপ আছে মাঝখান করে, এবং এইগুলো আছে। ঘাস জন্মেছে, জলও আছে দেখছি কিছু জায়গায়। এই যে এরকম, এই যে মাঝখানে যেটা উঁচু আছে ওটা হচ্ছে শিবের মতো একটা, ওটাও আগেকার দিনেরই বসানো, এখনকার না।